নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজ আপনাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো অনেকেই শুনেছেন বা অনেকেই হয়তো এখনো জানেন না, ভারতীয় সরকারি ব্যাংকগুলি পরিবর্তিত হবে বেসরকারি ব্যাংকে। সত্যিই কি এটি একটি বেসরকারীকরণ নাকি সংযুক্তিকরণের কোনো প্রস্তুতি? ভারত সরকারের এই উদ্যোগ সমস্তটাই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। ভারত সরকারের অধীনে তৈরি করা হয়েছিল মোট 27টি ব্যাংক। সেখান থেকে ব্যাংকের পরিমাণ কমে হয় 12টি এবং বর্তমানে ভারত সরকার সিদ্ধান্ত নেন কেবলমাত্র 4টি ব্যাংক থাকবে কেন্দ্রের অধীনে। ইতিমধ্যেই কিছু বেসরকারি অর্থ সংস্থা সরকারি ব্যাংক কেনার জন্য নিজেদের দরপত্র জমা করে দিয়েছেন সরকারের কাছে। তাই খুব সহজভাবেই বোঝা যাচ্ছে এটা কোনো সংযুক্তিকরণ নয়, এটি একটি বেসরকারীকরণ। এবার বলি কেন ভারত সরকার এই সিদ্ধান্ত নিলেন। ভারতীয় ব্যাংক সংস্থাগুলি চলছিল খুব সুন্দর ছন্দ মেনেই। কেন্দ্রের অধীনে থাকা বেশিরভাগ ব্যাংকেরই প্রায় 95% বা তার বেশি অংশ রয়েছে সরকারের হাতে। তবুও কি এমন দরকার পড়লো তার জন্য সরকারকে বিক্রি করতে হচ্ছে ব্যাংক? ভারতীয় সরকারি ব্যাংকগুলির অনেক লাভ্যাংশ রয়েছে, তাই ব্যাংক বিক্রি করলে বেশ মোটা অঙ্কের অর্থ আসবে দেশের অর্থ ভাণ্ডারে। কিন্তু কি হবে এত টাকার? আসলে সরকার গ্রামীণ উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছেন। ভারত সরকার পুনরায় নতুন করে 3 কোটি আবাস যোজনার উদ্যোগ নেন, যার জন্য দরকার প্রচুর অর্থের। তাই সরকারি ব্যাংকগুলির বেসরকারীকরণের উদ্যোগ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য।